এই মহিলাটি আসে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য। তখন ম্যানেজার গাড়ির ঢাকনা তুলতে এসে চমকে যায়, কারণ ভিতরে ভর্তি করা ছিল অনেকগুলো টাকা। তখন সে কোনো কিছু না বুঝে তাড়াতাড়ি তাকে চাবি দিতে বলে। তখন ম্যানেজার সেখান থেকে চলে যেতে মেয়েটি তখন টাকাগুলোকে চেক করতে থাকে। এরপর সে তখন জানায় যে এই গাড়িটা আমি কিনবো। ঠিক তখনই আরেকজন লোক সেখানে আসে তখন বলে এই গাড়িটা আমি দ্বিগুণ দাম দিয়ে কিনবো। তখন মহিলাটি প্রতিবাদ করে বলে যে আমি আগে এসেছি, কিন্তু ম্যানেজার তখন ঠান্ডা গলায় বলে যে ব্যবসায়ী যে দাম বেশি দিবে গাড়ি তার। তখন লোকটি 3 গুণ দাম দিয়ে গাড়িটা কিনতে চায়, আর এই কথা শুনে তখন ম্যানেজারটা গাড়ি তার কাছে বিক্রি করে দেয়। কিন্তু এই সুযোগে মহিলাটি তখন চুপি চুপি লোকটার মানিব্যাগটা চুরি করে নেয়। এরপরে সে মানিব্যাগটা ফেলে দেয় মেঝেতে। আর তখনই সবকিছু দেখে ফেলে পাশে কাজ করতে থাকে এক ক্লিনার। লোকটা তখন টাকা দিতে গিয়ে দেখে যে তার মানিব্যাগটাই নেই। সে ভাবে হয়তো পথে হারিয়ে গেছে। তখন সে খুঁজতে বের হয়ে পড়ে। ঠিক তখনই মেয়েটি সেই চুরি করা টাকাটাই ব্যবহার করে আর সে 3 গুণ দামে গাড়িটাকে কিনে নেয়। তখন মহিলাটি বেরিয়ে যেতেই ক্লিনার ম্যানেজারকে সব সত্য জানায়, কিন্তু ম্যানেজার বলে যে আমার দরকার শুধুমাত্র বেশি টাকা। তখন ক্লিনার পুলিশে ফোন করতে চাইলে ম্যানেজার তাকে চাকরি থেকেই বের করে দেয়। আর হঠাৎ ম্যানেজার ইঞ্জিন খুলে দেখে যে ভিতরে লুকানো বিশাল অঙ্কের টাকা। এরপর মহিলাটি ফিরে এসে গাড়িটা স্টার্ট দিতে যায়, কিন্তু ক্লিনার তখন পিছনে একটা কাপড় গুঁজে দেয়। তখন গাড়িটা চালুই হয় না। আর এই সময় পুলিশ আর সেই লোকটা সেখানে হাজির হয়। তখন মহিলাটি আর ম্যানেজার মিলে দোষ চাপায় ক্লিনারের উপর। আর কৌশলে তখন মানিব্যাগটা ঢুকিয়ে দেওয়া হয় ক্লিনারের পকেটে। পুলিশ তখন তল্লাশি করে দেখে যে মানিব্যাগটা সত্যিই সেখানে। সবাই তখন ধরে নেয় যে ক্লিনারই চোর। ঠিক তখনই সেই লোকটা ম্যানেজারের জামাটা ধরে হালকা করে টান দেয়, আর তখনই ভিতর থেকে ঝরে পড়তে থাকে টাকা। তখন লোকটি তাকে বলে যে আমি হেড অফিস থেকে আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম আর আপনি ব্যর্থ হয়েছেন। ফলাফল ম্যানেজার তখন চাকরি হারায় আর মহিলাটি তখন গ্রেপ্তার হয়। আর সেই সৎ ক্লিনার সে তখন পদোন্নতি পেয়ে হয়ে যায় নতুন ম্যানেজার।